ভালোবাসি, এত সম্মান করি, এত শ্রদ্ধা করি, কিন্তু সেই বুবু আমার সন্তানের সাথে এগুলো কি করে করতে পারে? ওইটুকু একটা শিশুর আকার সে ফেলা দিতে পারে, জানি না সে আর কি করতে পারে। আম্মা না একদম ঠিকই বলে, আমাকে না অনেক সাবধানে থাকতে হবে। হাত যাই, ও তো ইলিশ মাছ দিয়ে কচুর শাক খেতে চাইছে, যাই আবার রান্না করতে হবে না। কই গেছিলা? এই তো কচু শাক তুলতে গেছিলাম। তুমি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘাটি খাবো না, এই জন্য কি আর। দেখো, তুমি আমাকে এত যত্ন করো, আমার যখন যা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো। আজ এই কচু শাক দিয়ে ইলিশ মাছ খাওয়ার জন্য কতদিন ধরে বলতেছি ওই বড়টাকে, কোনো গায়ে নিচ্ছে না। আর ওইটা কি যে বলবো, ও তো একেবারে মনে করো যে আগে যাও বা ছিল, এখন তো একেবারে আরো বেশি খারাপ হয়ে গেছে। একটা কথা তো শোনেই না, মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, কি আর বলবো, এতটা বেয়াদব হয়ে গেছে আর বলার বাইরে। আচ্ছা শোনো না, তুমি এমন করে বলছো কেন? যাই হোক, বুবু না অনেক ভালোই আছে, কিন্তু শোনো, হয়তো বুবু এখন একটু বস মিজাজি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু জানো কিসের জন্য? এই যে আমি সন্তান দিতে পারছি, বুবু তো সন্তান দিতে পারেনি তো, এই জন্য মনে বুবু না নিজেকে অনেকটা ছোট ভাবে, এই জন্য। শোনো শোনো শোনো, বুঝতে পারছি তুমি একবারে মায়ের পেটের বোন বানালিছ, তো সমস্যা তো ওই জায়গায়। ও যে কতটা খারাপ, হ্যাঁ, তুমি এখনো বুঝতে পারো নাই, ঠিক আছে? আর যাই হোক, তোমার কাছে ভালোই থাকুক। যাও, জেনে যাচ্ছ যাও, আমি একটু যাই। আর যে অর্ণব সিঁড়ি পার বসে খেলা করতেছে, দেখো আবার সাবধানে রাখো, ঠিক আছে? আমি তাহলে গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বাবা এখানে বসে খেলা করতেছো তুমি? শোনো, তুমি এখানে না চুপচাপ বসে খেলা করবে, আমি যা রান্না করে নিয়ে আসি, ঠিক আছে? আমার লক্ষ্মী বাবা, থাকো। হ্যাঁ।